আজকে ২১ রোজা চলে। তো ২১ দিন আমাদের যেটা হয়েছে রোজা রেখে, রেখে মুখের রুচি কিন্তু একদমই আমরা পাচ্ছি না। হ্যাঁ? কি খেলে ২ টা ভাত খেতে পারবো আর শান্তি মতো রোজা রাখতে পারবো। আর যদি এরকম একটি চিংড়ি মাছের ভর্তা হয়, তাহলে আপনি ২ থেকে ৩ প্লেট ভাত কিন্তু অনায়াসে খেতে পারবেন। তো সেরকম একটি সুস্বাদু মুখরোচক একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যাতে এরকম একটি ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন সেহরির সময়। তো এই রমজানে কিন্তু এরকম একটি ভর্তা আমাদের খুবই দরকারি, খুবই উপকারী। হ্যাঁ, এখন কিন্তু আমরা তরকারি খেতে পারছি না, মাছ তো একবারই খেতে পারছি না। তো ভর্তা-টর্তা হলে একটু ভালো লাগে। তো সেরকম একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও এরকম একটি ভর্তা বানিয়ে পেট ভরে সেহরির সময় খেতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর কথা বাড়াবো না। একদম রেসিপিতে চলে আসতেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু ছোট আর মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে আমি এখন বেছে নিয়েছি সুন্দর করে। আর এগুলোকে আমি যেভাবে ভর্তাটা প্রসেসিংটা করব, তো শুরুটা যেভাবে করছি আরকি। তো ১ম এ একটি ফ্রাই প্যানে বসিয়ে আমি এখানে কিন্তু সরিষার তেল নিয়েছি প্রায় ১ টেবিল চামচ পরিমাণ। আর সেই সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ, পৌনে ১ কাপ পরিমাণ আরকি এরকম। আর মরিচ দিয়েছি আমি ৪-৫ টা। মরিচের ঝালটা আসলে স্বাদমতো, আপনি আপনার স্বাদ মতো মরিচ দিতে পারেন। তো কাঁচামরিচ দিয়েছি আমি এখানে, আমার স্বাদ মতন দিয়েছি কয়েকটা। তো দিয়ে সেই সাথে কিন্তু ওই যে বেছে রাখলাম চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছ কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে এখন চিংড়ি মাছে পেঁয়াজ, মরিচ সব উপকরণ কিন্তু একসাথে আমি ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিব হচ্ছে জাস্ট একটু নরম হয়ে আসবে সামান্য, এই পরিমাণ কিন্তু ভেজে নিব। ফ্রাই কিন্তু করা যাবে না। এই পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, কাঁচামরিচ সমস্ত উপকরণগুলো আরকি। মিডিয়াম একটু ভাজা করে নিব জাস্ট একটু নরম হয়ে আসলে। তো সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো অলরেডি আমি নামিয়ে নিয়েছি আর সাথে যে এখন ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, এখানে ধনিয়া পাতা দিতে হবে। আর ইম্পোর্টেন্ট হচ্ছে এখানে চিংড়ি মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে ভর্তাটা বেশি টেস্ট লাগে। আপনি পছন্দ না করলে স্কিপ করতে পারেন। কারণ চিংড়ি মাছ এমনি টেস্ট লাগে, এমনি ভর্তা বানালেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এরপরে যেটা করতে হবে, এখানে কিন্তু আমি নিয়ে নিলাম ১ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এখানে কাঁচা পেঁয়াজটা কিছু অবশ্যই আপনি নিয়ে নিবেন। আর যদি ভর্তাটা বানিয়ে রেখে দেন, পরে খাবেন মনে করেন, তাহলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা কোনোভাবেই নেয়া যাবে না। তো সাথে খেয়ে নিলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানালে অনেক বেশি টেস্টি হয়, দুর্দান্ত টেস্টি হয়। তো এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন মাশাআল্লাহ কতটা টেস্টি হয়। আর সেহরির সময় এরকম একটা ভর্তা হলে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন মাশাআল্লাহ। রোজাটাও আপনার অনেক শান্তিপূর্ণ হবে। ঠিক আছে? এখন কিন্তু আমরা আসলে রোজা রাখতে অনেকদিন হয়ে যাওয়ার পরে এখন আসলে দেখা গেল যে তরকারি, মাছ, মাংসও খেতে ভালো লাগে না। একটু ভর্তা হলে, ঝাল হলে খেতে মন চায়, খেতে ভালো লাগে আরকি। ২ টা ভাত খেতে পারি। যেমন আমি গতকাল এরকম করেছি। ভর্তা ছিল বলে আমি কটা ভাত খেয়েছি। বিষয়টা হচ্ছে এরকম। তো চিন্তা করলাম এত টেস্টি একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করি। কেননা যাতে আপনাদেরও কাজে লাগে। আপনারাও এরকম একটু মজাদার ভর্তা বানিয়ে সেহরিতে খেতে পারেন। তো যেটা করছি আরকি, এখন সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু আমি মথে নিচ্ছি। এই যে এটার মাধ্যমে, এটাকে কি বলে? আমি তো ভুলেই গিয়েছি। অনেকদিন পরে ভর্তা বানাচ্ছি। এটা দিয়ে আমি কিন্তু এর মাঝে ভর্তা বানিয়েছি হাত দিয়ে ব্লেন্ড করে, পাটাপোতা দিয়ে বানিয়েছি। কিন্তু এটা যে কি বলে আমি ভুলে গেছি। আপনারা কে জানেন বা মনে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই মুহূর্তে একদম ভুলে গেছি এটাকে কি বলে। যাই হোক, এটা দিয়ে ঘষে ডলে কিন্তু আমি একদম মিহি করে নিয়েছি। মাশাআল্লাহ সবগুলো উপকরণ কিন্তু একদম মোটামুটি মিহি হয়ে গিয়েছে। হুম? তো আমার ভর্তা কিন্তু একদম ডান। আমি এখন যেটা করব, একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়েছি। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন কিনা। আমি কিন্তু স্বাদমতো লবণ দিয়েছি। তো এখানে চাইলে কিন্তু আপনারা শুকনা মরিচটাও দিতে পারেন। ঠিক আছে? শুকনা মরিচটা দেয়া যাবে। তবে যেহেতু রমজান, তো রমজানের মধ্যে আসলে শুকনা মরিচটা না খাওয়াই ভালো। সেজন্য আমি চেষ্টা করেছি স্বাস্থ্যসম্মত যাতে হয়। কাঁচা মরিচটা খেলে ভিটামিনও পাওয়া যাবে আর তেমন কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেজন্য এখানে আমি কাঁচা মরিচটাই ব্যবহার করেছি। অ্যাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা এখানে দিয়ে নিবেন আরকি। তো আমার ভর্তা একবারেই রেডি। তো আপনাদের সাথে এই তো সার্ভিসিং ডিশে সার্ভ করে নিলাম, শেয়ার করে নিলাম। সুপ্রিয় দর্শক, আশা করছি এভাবে একবার বানিয়ে দেখবেন। এই সেহরির সময়, রমজানের সময় আপনি সন্ধ্যা রাতেই খান বা সেহরির সময় খান। এরকম একটি ভর্তা হলে মাশাআল্লাহ পেট ভরে ভাত খেতে পারবেন। আর কোনো কথা হবে না, কোনো তরকারিরও দরকার হবে না। একদম ১ প্লেট একবারে ডান। চাইলে আপনি ২ প্লেটও খেতে পারেন। যেমন আমি কিন্তু ১ প্লেটের বেশি খেয়ে নিয়েছিলাম এই ভর্তাটা পেয়ে। মাশাআল্লাহ দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপিটা চিংড়ি মাছের। সো আপনারা চাইলেই একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই কাজে
দিবে, খুবই উপকার হবে কিন্তু এই রমজান মাসে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে।